হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? ওয়েলকাম মাই নিউয়েস্ট ভিডিও গাইস। আজকে ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে, সেজন্য বলছি গাইস, বাচ্চা আর বুড়ো ভিডিওটা থেকে একটু দূরে সরো। যারা আছো আমার মতো হিরো, তারা ভিডিওটা দেখতে থাকো। চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। A few moments later. হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। গাইস, তোমরা এতদিন ধরে শ্রাদ্ধের ব্লগ দেখেছো, বিয়ে বাড়ির ব্লগ দেখেছো। গাইস, এই অবধি ঠিক ছিল। গাইস, শ্মশানের ব্লগ আবার কে করে? ये क्या है? হ্যাঁ গাইস, আমি তোমাদের সেটাই দেখাতে চলেছি, শ্মশানের ব্লগ আজকে কি করে। গাইস, এই মামুনি কিন্তু শ্মশানের ব্লগ করে, তাও আবার তার ঠাকুমা মারা গিয়েছে। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। ছি ছি। গাইস, এখন দেখছি মানুষকে মরেও শান্তি নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তো চল। এতদিন ধরে দেখে এসছো, বিয়ে বাড়িতে গেলে মানুষ মেকআপ করে, কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলে মানুষ মেকআপ করে। জীবনে এই প্রথম দেখলাম এই মামনিকে শ্মশানে যাচ্ছে, তাও আবার মেকআপ করে। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য, যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার মামনি, তোমাকে তো দেখে মনে হচ্ছে না তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে। যতই হোক তোমার দিদা বলে কথা। মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূরে। আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে, আমি কিন্তু বেশি কিছু করছি না। মামনি শ্মশানে যাচ্ছে না ডিস্কে যাচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই মামনি, সে তো দেখতেই পাচ্ছি তোমার এত কষ্ট হচ্ছে, এত টেনশন হচ্ছে যে মেকআপ করতে করতে তুমি ড্যান্সও করে ফেলতে। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो।